আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পেঁপে এমন একটি ফল যা আমরা কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসাবে খাই। কিন্তু অনেকেই পেঁপে চাষ করতে গিয়ে ব্যর্থ হন, শুধু সঠিক জাত নির্বাচন করতে না পারার কারণে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো হাইব্রিড, দেশি, বাড়ি এবং বিদেশি সকল প্রকার পেঁপের জাত সম্পর্কে। যারা বাণিজ্যিক চাষ বা ছাদ বাগান করতে চান তাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি। তাই আসুন জানি উন্নত মানের দেশি হাইব্রিড বাড়ি এদের মাঝে কি কি জাত রয়েছে। হাইব্রিড জাত: রেড লেডি, সুইট লেডি, টপ লেডি, বাবুজাত, কাশিমপুরি হাইব্রিড, সুইট কুইন, গ্রিন লেডি, হরাইজন, সিনা এক, পিঙ্কি, নোভা, ইয়ামাটা। দেশি পেঁপের জাত: শাহিবি, বিইউ পেঁপে এক, যশোরে দেশি, রাজশাহী দেশি, সিলেটি, বোম্বাই। বাড়ি জাতের পেঁপে: বাড়ি পেঁপে এক। এই জাতটি মূলত শাহী পেঁপে নামে কৃষকের কাছে পরিচিত। এটি একটি উন্নত ও জনপ্রিয় জাত। বাড়ি পেঁপে দুই, উভয়লিঙ্গ জাত এটি। উদ্যোক্তা: আমরা উন্নত মানের পেঁপে কি কি জাত রয়েছে তা জানতে পারলাম, কিন্তু বাগান করার জন্য কোন জাতের পেঁপে চাষ করব এবং টবে রোপণ করার জন্য কোন জাত বেছে নিব, আসুন দেখি। শুধু তাই নয়, জানতে চলছি সবজি হিসেবে কোন জাতের পেঁপে চাষ করব আর পাকা বিক্রি করার জন্য কোন জাতের পেঁপে চাষ করব, এবং প্রত্যেকটা জাতের বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা প্রথমে আসি দেশি জাত। আমাদের দেশি জাতের তালিকার মধ্যে বাগান করার জন্য এবং পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো এবং দীর্ঘমেয়াদী ফলন চান, তবে বিইউ পেঁপে এক জাতটি সবচেয়ে সেরা পছন্দ হতে পারে। কেন এটি সেরা, তার কারণগুলো ব্যাখ্যা করা হলো। এই জাতের সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটি স্ত্রী ও উভয়লিঙ্গ ফুল বিশিষ্ট জাত, অর্থাৎ এর প্রতিটি গাছেই ফল ধরে। অন্যান্য দেশি জাতে অনেক সময় পুরুষ গাছ হয়ে যায়, যার বয় থাকে, কিন্তু সেখানে সেই চিন্তা নেই। অন্যান্য দেশি জাতে অনেক সময় পুরুষ গাছ হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু এখানে সেই চিন্তাটা নেই। দেশি জাতগুলোর মধ্যে এর মিষ্টতা অনেক বেশি। এর শ্বাস গাঢ় লাল এবং বেশ পুরু হয়। গাছটি খুব বেশি লম্বা হয় না, অনেকটা খাটো বা বামন প্রজাতির, ফলে বাড়ির বাগানে বা ছাদেও এটি সহজে চাষ করা যায় এবং জোরে ভেঙে যাওয়ার ভয় খুব কম থাকে। এই জাতের ফল পাকার পরও বেশ কয়েকদিন ভালো থাকে, যা পারিবারিক ব্যবহারের জন্য সুবিধাজনক। বাড়ি জাত: উদ্যোক্তা: বাড়ি জাতের মাঝে সেরা জাত বাড়ি পেঁপে এক মানে শাহী এবং বাড়ি পেঁপে দুই, উভয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত অত্যন্ত উন্নত জাত। তবে আপনি যদি ফল মিষ্টতা, বাজারের চাহিদা এবং চাষের নিশ্চয়তা অর্থাৎ সব দিক থেকে সেরা একটি জাত খুঁজছেন, তাহলে অবশ্যই বাড়ি পেঁপে এক মানে শাহী এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য। বাড়ি পেঁপে এক শাহী কেন সেরা? এটি একটি উপসি জাত। বাণিজ্যিক চাষি থেকে শুরু করে বাড়ির বাগান সব জায়গাতেই এটি সফল। এর প্রধান শক্তি হলো এর স্বাদ এবং ফলের গঠন। সঠিক পরিচর্যা করলে প্রতিটি গাছে বছরে গড়ে 40 থেকে 60টি ফল পাওয়া সম্ভব। হেক্টর প্রতি ফলন হয় প্রায় 50 থেকে 60 টন। এক একটি ফলের ওজন নিচে হলেও 800 গ্রাম এবং স্বাভাবিক হলো 1.5 কেজি, কিন্তু মাঝে মাঝে 3 থেকে 4 কেজি ওজনও হয়ে যায়। এর মিষ্টতা বা চিনির পরিমাণ প্রায় 12 থেকে 13%, যা দেশি জাতগুলোর মধ্যে অন্যতম সেরা। চারা লাগানোর মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে ফল ধরা শুরু হয় এবং 10 থেকে 11 মাস পাকা পেঁপে পাওয়া যায়। বাড়ি পেঁপে দুই, উভয়লিঙ্গ। এর বিশেষত্ব: আপনি যদি এমন চিন্তা করেন যে আমার প্রতিটি গাছেই যেন ফল আসে, অর্থাৎ পুরুষ গাছ হওয়ার ভয় না থাকে, তবে বাড়ি পেঁপে দুই ভালো। এর ফলগুলো একটু লম্বাটে ধরনের হয়, তবে স্বাদের দিক থেকে শাহী পেঁপে মানে বাড়ি এক এখনো এক ধাপ এগিয়ে।
হাইব্রিড জাত। রেড লেডি। রেড লেডি পেঁপে বর্তমানে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত। এটি মূলত তাইওয়ানের নন ইউ সিড কোম্পানির উদ্ভাবিত একটি জাত। অল্প সময়ে ফলন এবং চমৎকার স্বাদের জন্য এটি চাষিদের প্রথম পছন্দ, তাই এর বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো। রেড লেডি জাতের প্রতিটি গাছেই ফল ধরে, তাই আলাদা করে পুরুষ গাছের প্রয়োজন হয় না। চারা লাগানোর মাত্র 7 থেকে 8 মাসের মধ্যে ফল পাকতে শুরু করে। ফল লম্বাটে এবং ডিম্বাকৃতি হয়। একটি ফলের ওজন সাধারণত 1.5 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। পাকা পেঁপের ভেতরটা টকটকে লাল এবং অত্যন্ত মিষ্টি হয়। এর চামড়া বেশ শক্ত হওয়ায় এটি সহজে নষ্ট হয় না এবং দূরে পরিবহনে সুবিধা পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এটি রিং স্পট ভাইরাস সহনশীল জাত। টপ লেডি জাত। টপ লেডি পেঁপে বর্তমানে বাণিজ্যিক চাষিদের কাছে একটি অতি লাভজনক নাম। এটি তাইওয়ানের বিখ্যাত নন ইউ বীজের একটি উন্নত হাইব্রিড জাত। টপ লেডি জাতের প্রধান বৈশিষ্ট্যগুলো বিস্তারিতভাবে দেওয়া হলো। টপ লেডি একটি বামন বা খাটো প্রজাতির গাছ। গাছ খুব বেশি লম্বা হয় না বলেই এটি ঝড় বাতাসে সহজে ভেঙে পড়ে না। চারা রোপণে মাত্র 60 থেকে 70 দিনের মধ্যে গাছে ফুল আসতে শুরু করে এবং 7 থেকে 8 মাসের মধ্যে পাকা পেঁপে সংগ্রহ করা যায়। এটি উভয়লিঙ্গ জাত, যার মানে হলো এর প্রতিটি গাছেই ফল ধরে, আলাদা করে পুরুষ গাছ রাখার ঝামেলা নেই। টপ লেডি পেঁপে বেশ লম্বাটে এবং আকর্ষণীয়। একটি ফলের ওজন সাধারণত 1.5 কেজি থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এর ভেতরে শ্বাস টকটকে লাল বা গাঢ় কমলা রঙের হয়। শ্বাস বেশ পুরো এবং মাঝখানে বীজের অংশটি ছোট থাকে। এই পেঁপে অত্যন্ত মিষ্টি। চিনির পরিমাণ অনেক বেশি থাকে, যা একে স্বাদে অনন্য করে তোলে। টপ লেডির খোসা বা চামড়া বেশ শক্ত, ফলে দূরবর্তী বাজারে পরিবহনের সময় ফল থেতলে যায় না বা সহজে নষ্ট হয় না। গাছ থেকে পাড়ার পর সাধারণ তাপমাত্রা এটি বেশ কয়েকদিন ভালো থাকে, যা খুচরা বিক্রেতার জন্য সুবিধাজনক। আমরা জানি পেঁপের প্রধান শত্রু রিং স্পট ভাইরাস এবং মোজাইক ভাইরাস, কিন্তু মোকাবিলায় এই জাতটি যথেষ্ট শক্তিশালী। এটি গরম ও আর্দ্র আবহাওয়া খুব ভালো সহ্য করতে পারে, তবে অতিরিক্ত ঠান্ডায় ফলন কিছুটা কমতে পারে। বাবু জাতের পেঁপে। বাবু পেঁপে বর্তমানে বাংলাদেশের চাষিদের কাছে সবজি হিসাবে অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় একটি হাইব্রিড জাত। এটি মূলত লাল তীর সিড কোম্পানির একটি উদ্ভাবন। রেড লেডি বা টপ লেডির মতো এটিও একটি উচ্চ ফলনশীল জাত, তবে এর কিছু নিজস্ব বিশেষত্ব রয়েছে, তাই বিস্তারিত বৈশিষ্ট্য দেওয়া হলো। বাবু পেঁপে গাছ খুব বেশি লম্বা হয় না, বামন আকৃতির, ফলে নিচ থেকে ফল ধরা শুরু করে এবং ঝড় তুফানে গাছ পড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে। এটি একটি উভয়লিঙ্গ জাত, অর্থাৎ আপনার বাগানে প্রতিটি গাছেই ফল ধরবে, কোনো গাছই পুরুষ গাছ হবে না। চারা লাগানোর মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে ফলন আসা শুরু হয়, যা অন্যান্য অনেক জাতের চেয়েও দ্রুত। ফলগুলো সাধারণত লম্বাটে এবং ডিম্বাকৃতি হয়। একটি ফলের গড় ওজন 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত হয়। পাকা পেঁপের ভেতরটা আকর্ষণীয় গাঢ় লাল রঙের হয়। এটি অত্যন্ত মিষ্টি এবং এর মাংসল অংশ বেশ পুরু, তবে দূরবর্তী বাজারে পরিবহনের সময় ফল থেতলে যায়, যার কারণে পাকা বিক্রি করা একটু সমস্যা। এই জাত সঠিক পরিচর্যা করলে একটি গাছ থেকে এক মৌসুমে 50 থেকে 70 কেজি পর্যন্ত পেঁপে পাওয়া সম্ভব। এই জাতটি পেঁপের মারাত্মক রোগ যেমন রিং স্পট ভাইরাস এবং লিফট কার্ল, পাতা কুঁকড়ানো রোগ সহ করার ক্ষমতা রাখে। অন্য সব পেঁপের মতো এটিও গোড়ায় পানি জমা সহ করতে পারে না, তবে এটি মাঝারি ধরনের খরা সহ করতে পারে। সম্মানিত উদ্যোক্তাগণ, এই ছিল উল্লেখযোগ্য জাতের বৈশিষ্ট্য। এখন আপনাদের হাতে ছেড়ে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন জাতের পেঁপে চাষ করছেন অথবা করতে চাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।